আয়ুষ্মান ভারত চালু না করায় মসনদে আয়ুক্ষয় তৃণমূলের। আয়ুষ্মান ভারত চালু করেনি বলে মানুষ তৃণমূলকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গবাসী যাকে একবার ক্ষমতায় আনে তাকে 3 থেকে 4 বারের আগে বদলায় না। টিভি 9 বাংলার কনক্লেভে এসে মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আয়ুষ্মান নামের সঙ্গে ব্যক্তি নরেন্দ্র মোদীজি বা বিজেপির কি সম্পর্ক আছে আপনি বলুন? কোন সম্পর্ক আছে? আপনি বললেন যে না না আয়ুষ্মান ভারত সকলে পেতে পারে না, কেবলমাত্র সামান্য কিছু লোক পেতে পারে, একেবারে যারা ফাইন্যান্সিয়ালি উইক এবং পুয়ার অফ দি পুয়ারেস্ট পিপল। আগে সরকার বলেছিল, পলিটিক্যালি নয়। একটা চিফ মিনিস্টার যখন বলবেন হি অর সি ইজ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ চিফ অফ দি স্টেট, তার কথাটা ধরে নিতে হবে তিনি খুব রেসপন্সিবিলিটি নিয়ে কথা বলছেন। আপনি স্বাস্থ্য সাথী চালু করলেন, তাতে বলে দিলেন এই কাজ করা যাবে, এই কাজ করা যাবে না। পশ্চিমবঙ্গের বাইরে কোনো হসপিটালে স্বাস্থ্যসাথী চলতো না। হ্যাঁ, চালু করেছিলেন 2 মাসের জন্য সিএমসি ভেলোর। 58 কোটি টাকা বিল পাঠিয়ে দিয়েছে সিএমসি ভেলোর। 58 কোটি টাকার বিল দেখে, আগে তো একটাই পোস্ট ছিল, বাকি সব ল্যাম্প পোস্ট, বললো তাহলে বন্ধ করে দাও। সিএমসি ভেলোরও বন্ধ হয়ে গেল। এদল ওদল সব রাজ্যে চালু করে দিয়েছিল আয়ুষ্মান ভারত। 3টে রাজ্যে চালু করেনি। পাবলিক খুব সহ্য শক্তি আছে, জনতা জনার্দন আপনাকে অ্যালাউ করে, দেখে। আর পশ্চিমবঙ্গে তো যাকে আনে তাকে মিনিমাম 3-4 বার না রেখে, টেস্ট না করে আপনি যতই বলুন চেঞ্জ করে না। খুব টাইম দেয়। বাঙালির সহ্য শক্তি সবচেয়ে বেশি। 3টে রাজ্যে বলেছিল নো নো নো, ওসব নরেন্দ্র মোদীর আয়ুষ্মান ভারত টারত চলবে না। 2023 নভেম্বর মাসে ভোট হয়েছিল দিল্লিতে, বলে আয়ুষ্মান ভারত চালু করনি, তোমাকেই পাল্টে দিলাম। উড়িষ্যাও নবীন বাবুকে বলল তুমি আয়ুষ্মান ভারত চালু করনি, তাই তোমাকেও বদলে দিলাম। ভারতবর্ষে একটা রাজ্য বাকি ছিল পশ্চিমবঙ্গ, সেটাও আপনারা পাল্টে দিয়েছেন। 2026-এর 4 মে ফল পেয়েছি। গর্বের পঞ্চায়েত ছিল দুর্নীতির আখড়া। পঞ্চায়েত ভোটে সব থেকে বেশি হিংসা হয়। 100 দিনের কাজ আবাসে লুট হয়েছিল, এখন সেই রোগ দূর হয়েছে। পঞ্চায়েতে দুর্নীতি ঠেকাতে আইন এসেছে। টিভি 9 বাংলার কনক্লেভে বললেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। 100 দিন পেরিয়ে গেছে, পঞ্চায়েত দপ্তরকে 10-এ কত দেবেন? প্রোমো হয়েছে সরকারের। আচ্ছা, এ তো ট্রায়াল চলছে, তো 100 দিনে এটুকু বলতে পারি যে শুরু হয়েছে। গাড়ি কোন দিকে যাবে, কিভাবে যাবে, এই সরকার কিভাবে কাজ করতে চায়, কি করতে চায়, সেইটা লোককে একটা বোঝার সুযোগ দেওয়া হয়েছে। কাজ করতে গেলে গত 15 বছরে জঞ্জাল সাফাই করতে হবে, সেটাও শুরু হয়েছে। আমি আমার ডিপার্টমেন্টে এই যে গর্বের পঞ্চায়েত, সেই গর্বের পঞ্চায়েত পশ্চিমবঙ্গের সবচেয়ে দুর্নীতির আখড়া। ঠিক। সেই পঞ্চায়েত নির্বাচনে সবচেয়ে বেশি হিংসা হয়, ভারতবর্ষে সবচেয়ে বেশি বদনাম। এত দূর হয়েছিল যে 2টো বড় প্রজেক্ট কেন্দ্র সরকার বন্ধ করেছিল দুর্নীতির জন্য। একটা হচ্ছে নারেগা, 100 দিনের কাজ, গরিব মানুষের জন্য যেটা হতো, সেখানে সবচেয়ে বেশি দুর্নীতি। আবাস যোজনা, গরিব মানুষের মাথার ছাদ, সেটাও লুট হয়েছে। এই দুটোর কাজই প্রায় বন্ধ হয়ে গেছিলো, এরকম অবস্থা। সেগুলো আমরা চালু করে দিয়েছি। তো এই যে অবস্ট্রাকশনগুলো ছিল সেগুলো সরানোর কাজ চলছে, যাতে কাজটা সাবলীল হয়। কারণ সবচেয়ে বড় বাজেট আমাদের দেওয়া হয়েছে, সবচেয়ে বেশি জনসংখ্যা আমাদের এলাকায় থাকে, তাদের পরিষেবা দেওয়ার দায়িত্ব আমাদের। সেটা যাতে সুচারুরূপে করতে পারি, তার জন্য রাস্তা পরিষ্কার হচ্ছে। শুধু আগে দুর্নীতি যাতে এতটা না হয়, কম হয় বা বন্ধ করা যায়, তার জন্য আইনে কিছু পরিবর্তন করেছি। প্রধানদের হাতে সমস্ত ক্ষমতা দেওয়া হয়েছিল, তারা নিজেদেরকে ওই উপরে ভগবান নিচে প্রধান এরকম মনে করতো, সেটা কম হয়েছে।
তার ফলে নির্বাচনেও একটু মারামারি কম হবে মনে হচ্ছে। আর অর্থ খরচা ইত্যাদি বন্টনের ব্যাপারে তাদের যে একদম একীভূত ক্ষমতা সেটাও কম হবে। দেখা যাক, একটা রাস্তা বার করেছি আমরা। তো সেই জন্য দুর্নীতি কম করা, সেই দৃষ্টিতে সেই দিকে পদক্ষেপ হিসাবে এই আমাদের আইনকে সংশোধন করা হয়েছে। বাকি নজর রাখা, অন্যান্য ব্যবস্থা যাতে ঠিক থাকে, যেখান থেকে এই দুর্নীতিগুলো হয়েছে সেগুলো যদি বন্ধ হয় সেদিকে নজর রাখার চেষ্টা হবে। বর্ষার আগে পুর দফতরের দায়িত্ব নেওয়াটাই সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল। জল জমা আটকাতে আপ্রাণ চেষ্টা চলেছে। জঞ্জাল পরিষ্কার নিয়ে আগে সরকারের পরিকল্পনা ছিল না। মানুষের সমস্যা দূর করতে চালু হয়েছে গ্রিভেন্স সেল। TV9 বাংলার কনক্লেভে জানালেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্র পাল। সরকারের 100 দিন হয়ে গেল, সকাল থেকে রাত পর্যন্ত আপনাকে আমি ছুটতে দেখি, কিরকম কাটছে? প্রথমে দেখতে হবে যে কোন অবস্থাতে আমরা এই ডিপার্টমেন্ট বা আগের সরকারকে বা স্পেশালি আমার ডিপার্টমেন্টকে পেয়েছিলাম, তাও আবার বর্ষাকালে। সমস্ত আগের সরকারের কাউন্সিলররা চলে গেল রিজাইন করে, মেয়র সাহেবরা চলে গেলেন, চেয়ারম্যানরা চলে গেলেন, আর যারা থাকলেন তারা কেউ কাজে আসতেন না। সুতরাং সেই অবস্থায় পেয়ে যাতে কলকাতা, আশেপাশের হাওড়া, শিলিগুড়ি, বিধাননগর জল জমাটা যাতে না হয় সেই চেষ্টাটা আমরা আপ্রাণ চেষ্টা করেছি পুরো টিমকে নিয়ে, মোটর লাগিয়ে আমাদের ড্রেনগুলোকে পরিষ্কার করে। এবং তাছাড়া তো অনেক স্বপ্ন, প্ল্যানিং চলছেই। লেগাসি ওয়েস্ট, যে নোংরা, আগের সরকার বা আগের সরকাররা কেউ কোনো দিন ভাবেনি সেটা নিয়ে। বাট আমাদের দপ্তরের একটা প্রধান কাজ হচ্ছে এই ওয়েস্ট বা গার্বেজ ম্যানেজমেন্ট, তো সেইগুলোকে পরিষ্কার করা। কিন্তু একটা জিনিস যেটা সবসময় মনে করেছি যে মানুষের কাছে আমাদের পৌঁছতে হবে। আমাদের দপ্তরটা এমন একটা দপ্তর যে মানুষের দৈনন্দিন কাছাকাছি জীবনের দপ্তর। সাথে ওতপ্রোতভাবে জড়িত। জল, রাস্তা, লাইট, ড্রেন, এগুলো সমস্ত। এবং মানুষ যাতে তার সমস্যার কথা আমাদের জানাতে পারে, আর আমরাও যেহেতু কাজ করতে চাইছি মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, আমরা বিভিন্ন মিডিয়াম করেছি। আমাদের মুখোমুখি বলে একটি প্রোগ্রাম হয়, যেখানে সাধারণ মানুষ আমাদের দপ্তরের যে নাম্বারটা দেওয়া আছে সেখানে সারা পশ্চিমবঙ্গ থেকে তারা ফোন করে। আমাদের নিজস্ব দপ্তরে একটা গ্রিভেন্স সেল আছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আপনার সরকার আপনার পাশে সেই হিসেবে একটা আছে। তো সবসময়তে আমরা চেষ্টা করছি মানুষের কাছে পৌঁছে।